আমার সামনে যে লেবু গাছটা রয়েছে এটা হচ্ছে কুমকাট। এই ভ্যারাইটির বিশেষত্ব হচ্ছে খুব ছোট গাছ থেকে ফল দেওয়া শুরু করে এবং এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি। এই গাছে প্রায় নেই 50 থেকে 60খানা ফল ধরে রয়েছে। এখন ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাসে অন্য জাতের লেবুতে ফুল আসে, আর এখন প্রচুর দাম লেবু। আর এই ফেব্রুয়ারি মাসে এক একটা লেবু প্রায় 3 থেকে 4 টাকা পিস বিক্রি হয়। আর আজকের বাজার অনুযায়ী লেবুর বাজার রয়েছে 3 টাকা 20 পয়সা। আর এই যে 6 মাসের গাছে প্রায় 150 টাকা করে অলরেডি দিয়ে গেছে, অর্থাৎ 6 মাসে যে চারার দাম সেটা কিন্তু উঠে গেছে। এক একটা পরিণত গাছে প্রায় 5 থেকে 6 হাজার ফল দেয় বছরে। আপনি হিসাব করে নেন বছরে এক একটা গাছ থেকে কত আয়। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা, কুমকাট আপনিও তো লাগিয়েছেন দেখছি। হ্যাঁ, এটা কি সারা বছরের ভ্যারাইটি, মানে সারা বছর। 12 মাসই ভ্যারাইটি? সব সময় এই যে গাছে ফুল ফল হারভেস্ট হয়ে গেছে অলরেডি। এই যে গাছে ফল, হ্যাঁ, এই যে গাছে ফুল। ফুল। আর কুমকাট কিভাবে লাগিয়েছেন বা কত বাই কত লাগিয়েছেন একটু যদি বিস্তারিত বলেন। কুম কাঠ লাগানোর অ্যাকচুয়ালি সিস্টেম হচ্ছে 7 থেকে 8 ফুট বাই 10 ফুট। ডব ভ্যারাইটি, বেশি বড় গাছ হবে না। বড় গাছ হবে না। আর মোটামুটি একটা চারা তো 100 টাকা না, 80 টাকা এগুলো কিনেছেন। সব আমার এইসব বাইরে থেকে চারাটা এসেছিল তো, আমার এই চারাটা বিশাল প্রচুর পরিমাণে দাম পড়ে গেল। প্রায় 180 টাকা দাম পড়ে গেল এই চারাটা। মানে এর বয়স কি কত? প্রায় বছরের প্রায় ওই একই, মানে ধরেন আপনার ওই 15 মাস থেকে 16 মাস, 15 মাস। 15 মাস গাছের হাইট এতটা। হুম। কটা করে মাল পেয়েছেন? এই অজস্র মাল পেয়েছি। এই 100 পর্যন্ত 150? বেশি। এই পর্যন্ত প্রায় আমার প্রায় 18-20 হাজারের উপরে, 25 হাজার, মানে 120 টাকা আছে, প্রায় 25 হাজারের উপরে মাল বিক্রি হবে। তাই? মানে এই তো কতটা পরশুদিনকে মানে সব হারভেস্ট করা হয়েছে। পরশুদিন হারভেস্ট করে ফেলেছেন? হ্যাঁ। মানে এখন আর নেবেন না, আবার মাসখানেক পর? আবার 15 দিন 20 দিন পর আবার যখন এটা রেডি হবে, Ready হবে। রেডি আছে ওইসব মাছের কিছু কিছু এইসব ফলগুলো তো তুলে দেওয়ার না না কালার হবে, কালার হবে, কালার হবে, এত বড় হয়ে যাবে সাইজ, আরো বড় সাইজ। অনেক বড় সাইজ হবে। এই যে যারা লেবু চাষ করতে চাইছে, এই কুমকাট জাতটা কমার্শিয়ালি কেমন? আমার এর তুলনা নাই। এর রোগটা একটু বেশি হয়। একে মানে ঠিকঠাক পরিচর্যা করতে হবে, রোগটা একটু বেশি। রোগটা একটু বেশি, হ্যাঁ যেহেতু ডব ভ্যারাইটি, হ্যাঁ, যেহেতু অতিরিক্ত ফল দিচ্ছে, হ্যাঁ। রোগ বাগ তো একটু বেশি হবে। রোগটা বেশি। সারা বছর ফুল রয়েছে। 15 দিন অন্তর একটু ওষুধ স্প্রে মাস্ট। কি ধরনের সমস্যা? মাইসিন টাইপের ধরেন এই যে পাতা হলুদ হয়ে যাবে। যদি আমি এখন আমার কাছে একটা গাছও দেখতে পাবেন না, খুঁজে পাবেন না। আমার কারণ আমি 15 দিনের ভিতরে ওকে দিয়ে দিই। এই পাতা পুড়ে যাবে। আপনাকে দেখাতে পারছি না। হ্যাঁ, একটা লেবুর একটা সমস্যা আছে। আর পাতা এরকম কালার হতে হবে, তবে গিয়ে পানার মতন যোগ্য হবে। মানে এই লেবুটার কালারটা ওইরকম হ্যাঁ, হয়ে যাবে, হলুদ হতে হবে। হলুদ হবে। হ্যাঁ। আর এত প্রচুর রস, কিন্তু মার্কেটে নিয়ে গেলে লোকে বলবে কি মানে ছোট, এখনো রস হয়নি। এখনো রস হয়নি। মানে এরকম একটা করবে। কিন্তু এই এই লেবুটাতে যতটা রস হবে, হ্যাঁ। এই লেবুটাতে সেম পরিমাণে রস হবে কিন্তু। সেম পরিমাণ। হ্যাঁ, কিন্তু লোকের এখন দেখতে সুন্দর চাই। যার জন্য একটু হারভেস্টটা একটু মানে একটু চারা ধীরে কোথা ধীরে। থেকে নিলেন? এটা চারা দিয়েছে বিপুল বিশ্বাস। বিপুলদার কাছ থেকে? বিপুল দাই আনিয়ে দিয়েছে, হরিয়ানা না কোথা থেকে আনিয়ে দিয়েছে আমাকে চারাটা। হরিয়ানা থেকে নিয়ে এসেছেন। হরিয়ানা থেকে নিয়ে এসেছে চারা। এবার হচ্ছে যে এই যে ভ্যারাইটি হুম। নিয়ে কমার্শিয়ালি চাষ করছেন, মানে বুঝতে পারছেন যে লাভ হতে পারে? আশা তো করছি। অ্যাকচুয়ালি ধরুন আমি আজকে লেবুর চাষ করছি প্রায় বিগত 20 বছর ধরে। 20 বছর ধরে। হ্যাঁ, এই জমিটাতে আগে ছিল ম্যাড্রাসি পাতি। মাঝখান দিয়ে 1 বছর 1.5 বছর রেস্ট দিয়েছি। এবার তারপর আবার এটা লাগিয়ে। এই দেখুন পাশেই আছে আমার ম্যাড্রাসি পাতি। ওই যে ওই ম্যাড্রাসি পাতির ওই পাশে আবার ওই পাশে আরেকটা জমি আছে, সেটা হচ্ছে কুমকাট। কুমকাট করেছে। আবার আরেকটা ভ্যারাইটি আছে, এইটার জমির পাশে আছে দেখবেন আবার ওইদিকে ক্যালকাটা পাতি। কলকাতা পাটি। আবার ওই মানে ওই তার ওই সাইডে আরেকটা জমি আছে, ওটা হচ্ছে গিয়ে ম্যাড্রাসি, হাইব্রিড ম্যাড্রাসি, সাইজটা বড় হয়। মানে 4 থেকে 5 রকমের ভ্যারাইটি আমার লেবুর চাষ। আমি আজকে বিগত প্রায় 18 থেকে 20 বছর ধরে আমি লেবুর চাষ মাস্ট। মাস্ট। হ্যাঁ, লেবু আমার মানে থাকবে। লেবু স্পেশালিস্ট হ্যাঁ, আপনি। লেবু মানে তো আপনার জমিতে লেবু থাকবেই। থাকবেই। 300 মোটামুটি কতটা জমিতে লেবু চাষ করেছেন? আমি এখন প্রায় 5 বিঘে 5.5 বিঘে জমিতে লেবু লাগানো। দাদা, আপনার হাতে যে লেবুটা ছিল সেটা একটু কেটে দেখি। হুম। আ মাঝখানে কাটো, মাঝখানে কাটো, মাঝখান দিয়ে কাটবো? হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি যেখানে খুশি সেখানে কাটো। বীজ কেমন আছে এর মধ্যে? বিচ নেই। হুম? বিচ নেই, 1 থেকে 2টো বীজ।
দেখেন আমি লেবুটা কাটলাম, ওটা হয়তো তো ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, বীজ এখানে আমি দুটো দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে হাতে এর হাতে। রস কতটা আছে আমি একবার দেখে নিই, কারণ আপনারা যেহেতু চাষ করবেন দেখেন প্রচুর রস রয়েছে, মানে কতটাই ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু দেখেন হাতের মধ্যে চেপে তাও বুঝতে পারবে অনেকটা। ক্যামেরায় আসবে না তো, গ্লাস যদি দেখাতাম গ্লাসের মধ্যে, হ্যাঁ, তাহলে বুঝতে পারতেন যে কিভাবে রস বেরোচ্ছে। দেখেন প্রচুর রস দাদা, প্রচুর হুম, রস। হুম। এই বিশাল। জন্য তো মার্কেটে এই যে চাহিদা বাড়বে। আপনি বিশাল। যদি অন্য লেবু ৩ টাকা বেচেন, একে ৪ টাকা বেচতেই হবে। মানুষ যখন বুঝে যাবে বুঝে যাবে। যে এর প্রচুর রস, যেমনি রস তেমনি টক। সেমনিও আর টক। টক। মানে একটা লেবু দিয়ে ৩ গ্লাস শরবত ৩ হয়ে যাবে, গ্লাস শরবত অনিবা মানে আরামসে ৩ গ্লাস। আরামসে হবে। হ্যাঁ। দাদা চারা কোথা থেকে নিলেন? যারা বিপুল বিশ্বাস নদিয়ার। মানে বিপুল দা- বিপুলদার কাছ থেকে নিয়েছেন। বিপুল দা- তাহলে বিপুলদার কাছ থেকে শুনে নিই বিপুলদা কি বলছে। বিপুলদা কেমন আছেন? ভালো। আজকে দর্শকদের একটা নতুন কিছু দেখাচ্ছি, যেটা হচ্ছে কুমকাট লেবু। এখন গাছে ফুল, বর্তমানে যে কমার্শিয়াল যে লেবুর ভ্যারাইটি রয়েছে সেগুলোই ফুল রয়েছে, এই গাছে ফল ধরে রয়েছে। কি জাত তো আমরা বলেই দিয়েছি, কুমকাট। আজকের তারিখটা উল্লেখ করে দেন না। আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি ২২ তারিখ। আজকে কোনো পাতিলেবুতে ফল নেই। ২২ তারিখে শ্যুটটা হচ্ছে। এবার এই যে ছোট গাছটা দেখছেন, ছোট গাছে হাইট মাটি থেকে ৭ মাস বয়স। ২ ফুট ওরকমই হবে। ২ ফুট হবে। ৭ মাস বয়স গাছের। মানে কতগুলো ফল ধরে রয়েছে দেখেন। যদি একবার গুনে দেখায় ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১৩টা, ১৪টা, ১৫টা, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, নিচে আছে। ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪০, ৪২টা ফল রয়েছে। ৭ মাস গাছের আজকের বয়স। পাইকারি বাজার ৩ টাকা ২০ পয়সা। ৬০ পয়সা। ৩ টাকা ২০ পয়সা আমার মার্কেটে। ও আচ্ছা। আপনার মার্কেটে ৬০ হতে পারে। কৃষক বলতে ৩ টাকা ৬০ পয়সা কালকে বিক্রি করেছে। তাহলে ক্যালকুলেট করে দেখেন, এই ৪২ ইন্টু ৩ টাকা ২০ পয়সা বা ৩ টাকায় ধরেন, ৭ মাস বয়স কিন্তু গাছের। ৭ মাসে অলরেডি চারার দাম দিয়ে চলে গেছে। রাইট। তাই তো? একদম। বিপুলদা, একটা জিনিস আপনাকে আমি দেখাই, আমাদের দর্শকদের দেখাই। এই গাছটায় নেই ৫০টা ফল। হুম। ৩ টাকা ২০ পয়সা রেট রয়েছে। আমি ৩ টাকা ধরেছি। যদি ৫০টা ফল হয় ১৫০ টাকা। চারার দাম তো উঠে গেল। একদম। ৭ মাস মানে ৬ মাস ৭ মাসে, ৭ মাস বয়স। মানে আমি বলছি ৬ মাস ৭ মাসে টাকা উঠে ৪ যাচ্ছে। টাকা উঠে চলে আসছে। এই গাছ তো বড় হবে। প্লাস কিছু লাভও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গাছ তো বড় হবে। একটা গাছে পরিণত গাছে ৪ বছর যখন বয়স হবে, হুম। মোটামুটি ৪ থেকে ৫,০০০ ফল ধরবে সারা বছরে। ৪ এটা একটা থেকে ১২ মাসি ভ্যারাইটি। ৪ থেকে ৫ হ্যাঁ, হাজার। ৪ থেকে ৫,০০০। বলেন কি? এটাই বাস্তব। বিঘাতে কতগুলো চারা লাগাবো? বিঘায় ১৩০ টা লাগানো ভালো। ১৩০ টা। হুম। এই মোটামুটি এগুলো গ্রাফটিং এর চারা হ্যাঁ, সবগুলোই। গ্রাফটিং এর চারা। এই চারা লাগানোর ৬ থেকে ৭ মাসের মধ্যে হারভেস্ট শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই ছোট গাছে যদি ৫০টা ফল ধরে, একটা বড় গাছ ৫,০০০ যেটা ফল ধরবে। ৫,০০০ ফল দেবে। আপ টু ৫,০০০ পর্যন্ত ধরতে বিঘাতে পারে। কতগুলো গাছ লাগানো যেতে পারে? বিঘায় ১৩০ টা। ১৩০ টা। কত বাই কত? ১০ ফুট বাই ১০ ফুট। মানে এখান থেকে এর দূরত্ব ১০ কত? ফুট। ১০ ফুট। এখান থেকে ওর দূরত্ব ১০ ফুট। মানে আমরা ১০ যদি বাই ধরি ১০ বাই ১০, মানে ৪ কোণ আরকি। এটাও হুম, ১০, ওটাও ১০, স্কয়ারে, এটাও স্কয়ারে। ১০। হ্যাঁ। স্কয়ারে ১০ সব। হুম, এর চারার কি দাম রেখেছেন? দামটা তো চেষ্টা করছি একটু কম দামে দেওয়ার, কিন্তু আমার এখানে বীজের যে চারা ওইটা আমি এখনো খুঁজে পাচ্ছি না, একটু অমিল টাইপের, হ্যাঁ? যার জন্য এখনো চারা হরিয়ানা থেকে ইম্পোর্ট করা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এটা গ্রাফটিং এর চারা তো। গ্রাফটিং এর চারা। সেই কারণে ওই গ্রাফটিং করার জন্য যে বীজের যে চারাটা দরকার রুট হয়, স্টকটা হ্যাঁ, রুট স্টক, সেটা ওইটা আমার এখানে নেই, খুঁজে পাচ্ছি না। সমস্যা হচ্ছে। সমস্যা।